আসসালামু আলাইকুম দর্শক, আজকে রান্না করে দেখাবো হাতে মেখে দেশি মুরগি ভুনা। কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই একটি মুরগি আমি ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। মুরগিটাকে আমি একটি কড়াইয়ে নিয়েছি, যেখানে আমি আজকে রান্নাটা করে নিব। 1 কাপের চেয়ে কম পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আরও অ্যাড করে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ, এতে করে মুরগি থেকে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসবে। অ্যাড করে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। এখন এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। আদা বাটা আমি ব্যবহার করেছি আধা টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো 1.5 চা চামচ করে দিয়েছি, আর লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 1 টেবিল চামচ। আর তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি, কারণ আমি এগুলো সাধারণত আস্ত ব্যবহার করি না, সেইখান থেকে আমি 1 চা চামচ দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে তারপরে মুরগিটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে ঢেকে কষিয়ে নিব। আমি প্রায় 15 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব। যেহেতু আজকে মশলাটা কষিয়ে মুরগিটা রান্না করা হচ্ছে না, তাই কষানোর কাজটা কিন্তু বেশ ভালো করে করতে হবে। আর হাতে মেখে এভাবে মুরগি রান্না করলে কিন্তু দারুণ লাগে। কষানোর ফাঁকে ফাঁকে আমি কিন্তু মুরগিটাকে নেড়েচেড়ে দিয়েছি, আর আমি ঢেকে কষিয়ে নিয়েছি। এর জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আর আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব পানি, তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। গরম পানি অ্যাড না করলে মুরগির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন মশলার সাথে পানিটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হাই হিটে রান্না করে নিব, যতক্ষণ না ঝোলটা অনেকটাই কমে আসে এবং মাখা মাখা হয়ে যায়। ফাঁকে কিন্তু অবশ্যই লবণ চেক করে নিতে হবে। আর আমি কিন্তু ঢেকে রান্না করে নিচ্ছি, যাতে করে মুরগির মাংসটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায়। ঢাকনা তুলে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আজকের মুরগিটাকে রান্না করে নিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণে ঝোলটা অনেকটাই মাখা মাখা হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। ফাঁকে শুধুমাত্র নেড়ে চেড়ে দিব। আর যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে। আর আমি মুরগিগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিচ্ছি। মুরগিটা কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন যেটি করব, নামানোর পূর্বে 1 চা চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিয়ে মুরগিটাকে নামিয়ে পরিবেশন করে নেব।